ভিসা পেয়েও বিমানের টিকিট জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারছেন না অনেকে। তাদেরকে বারবার আশ্বস্ত করা হলেও ফলাফল শূন্য। সবশেষ 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কর্মীদের নেয়ার ঘোষণা দিলেও তাতেও গতি আসেনি। টাকা ফেরত দিচ্ছে না প্রতারণায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। এই যখন পরিস্থিতি, তখন সংকট নিরসনে বুধবার আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। এটা কি আমাদের দোষ ছিল? প্রশ্ন উঠেছে, মালয়েশিয়া যেতে বাধা কোথায়, কেনই বা এত সময় লাগছে? বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়া সরকারের আন্তরিকতা থাকলেও দুদেশের শক্তিশালী সিন্ডিকেটে আটকে আছে কর্মী নেয়ার প্রক্রিয়া। বাধাটা আসছে দুটো জায়গা থেকে। সেটা হচ্ছে যে তাদের যে হোমের জায়গায় যে মিনিস্ট্রি রয়েছে এবং এই যে বেস্টিনেটের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিবার, তারা এটাকে আটকে রেখেছেন কি যুক্তিতে, যে এইটা ছেড়ে দিলে তাহলে সিন্ডিকেশনও আবার বন্ধ করে সকলকে দিয়ে লোক নিতে হবে, যেটা তারা চান না। এই সিন্ডিকেশনের জন্য $2 বিলিয়ন তারা এইসব সাধারণ দরিদ্র অভিবাসীদের কাছ থেকে আত্মসাৎ করেছে। এই ব্যাপারগুলো বাইরের জায়গায় মালয়েশিয়াতে আরও জোরদারভাবে বলা দরকার। গোপন জায়গাটাকে যদি ধরতে না পারেন, ভাঙতে না পারেন, তবে এটা কঠিন। যদিও বাইরে নেতাদের দাবি, সিন্ডিকেটের অভিযোগ ভিত্তিহীন। সংকট নিরসনে দুই সরকারকে আরও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান তাদের। কে কি করলো এটা যেহেতু আমাদের সামনে দৃশ্যমান নয়, সেই বিষয় নিয়ে আমি তো আলোচনা করার সুযোগ নাই। সরকার যেখানে আন্তরিকতার সহিত তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করছে, সেটাই আমার কাছে সত্য এবং সেটাই বাস্তব। কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানালেন, মালয়েশিয়ায় মন্ত্রী পর্যায়ে সিদ্ধান্তের জটিলতায় গোটা প্রক্রিয়া ঝুলে রয়েছে। আমাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে, হওয়ার পর জানাবেন। ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন। গত বছর নতুন পুরনো বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিমানের টিকিট স্বল্পতার অজুহাতে প্রায় 18,000 কর্মী পাঠাতে ব্যর্থ হয় রিক্রুটিং এজেন্সিগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।